আমি তো যখন রাস্তা দিয়ে পেরিয়ে আমি শুধু ওই যে উপরের বেদিটি লাগা আছে ধাপিটাতে ওইগুলোই দেখতে পাই, এত এত গাছ আছে ফুলের। তুই এসছিস, আমার খুব ভালো লাগলো, তুই দেখ। আমি মনে মনে প্রতিদিন পেরাই তো বাইকে করে, তাও বলি যাই একদিন খালি ছাদে দেখে আসি, আরো ফুল গাছ থাকবে হয়তো। আমার শখ এই আমি মানে এই এত গাছ শখে, সব শখে। শখ না থাকলে এত পরিশ্রম, মানে অ্যাকচুয়ালি এত পরিশ্রমও করা যাবে না। শখ যদি না থাকে, এত এত ফুল গাছ একটা দুটো লয়, তো ডেইলি কবার জল দিতে হয়? তাও দুবার দিই, একবার সকালে দিই, একবার বিকেলে দিই। একবার সকালে একবার বিকেলে জল দিতে হয়। আর আমার নিজের হাতের প্রত্যেকটা চারা আমি কাটিং করে আগে বসাই, কোনো কেনা চারা নয় কিন্তু, নিজের হাতে প্রত্যেকটা কালারের ছোট ছোট করে ডাল কেটে কাটিং করে বসাই, সেটা চারা হয়, তার থেকে তুলে 4 ইঞ্চির টবে, তারপর চারা করার প্রসেসটাও তুমিই করো? আমি মানে একবারে যে চারা কিনে এনে লাগাই দিলাম তা নয়? না, চারা করার প্রসেসটা তুমি করো? সবকিছুই আমার। তাহলে পুরো যত গাছ আছে শখের জন্য সব একদম পুরো শখের আমার। প্রতিদিন দুবার করে জল দিতে হয় পুরো। এটা যদি সকালে দেখা যায় না, কমসে কম 2000 মৌমাছি থাকে। 2000 মৌমাছি সকালবেলা এলে ভালো করতে একদম। মৌমাছি আছে ওই যে এক দুটো আছে, আছে সকালবেলায় মানে 2000 ফুল থেকে ওরা মধু সংগ্রহ করে একদম। তাই তো এই টাইমটাতেই বেশি ফুল ফুটে, আর এই টাইমটাতেই বেশি মৌচাক দেখতে পাওয়া যায়, চারিদিকে মধু হয়। আর মাটি বলছিল, মাটি আমি বাইরে থেকে নিয়ে আসি। আচ্ছা, তারপর বাড়িতে গ্রীষ্মকালের সময় মাটিটা আমি তৈরি করে নিই, মানে সার দিয়ে তৈরি করতে হয়। সার, গোবর সার থাকে 50%, এমনি নরমাল মাটি থাকে 30% গোবর সার থাকে। আচ্ছা, কোকোপিট আছে, হ্যাঁ, বোন ডাস্ট আছে, সিংকুচি আছে, অনেক কিছু আছে, কীটনাশক আছে, বহু কিছু দিতে হয়। তারপরে খোল পচা জল, যেটা আমরা বালতিতে করে 5 দিন 7 দিন আগে পচতে দিই খোলটা, সেই খোলের জল, পাতলা জল প্রায় সপ্তাহে 2 দিন করে দিই প্রত্যেক গাছ। তাহলে দিদির অনেক শখ আছে বলতে হয়, অনেক খাটতে হয়, অত কিছু মাটি তৈরি করতে হয়, চারা তৈরি করতে হয়, ডেইলি দুবার জল দিতে হয়। একদম, শুধুমাত্র এই যে ফুলের স্ট্যান্ড আসবে আর একটা সৌন্দর্য দেখতে ভালো লাগছে। বললাম আমার শখ, আমি এই গাছ ছাড়া আমি থাকতে পারি না, গাছ আমার শখ। বড় সুন্দর। এইটা কি ফুল? ওটা চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা। সাদা চন্দ্রমল্লিকা, খুব হালকা গন্ধ আছে, খুব হালকা আছে। সাদা চন্দ্রমল্লিকা। এটাও চন্দ্রমল্লিকা। এই লালটা? এটাও চন্দ্রমল্লিকা। এটাও চন্দ্রমল্লিকা। ওইটাও চন্দ্রমল্লিকা। ওইগুলোও চন্দ্রমল্লিকা। ওইগুলো কসমস। ওইগুলো কসমস। আমি তো ইংরেজি কম জানি। ওইটা লাল গোলাপ। গোলাপ তো জানি, গোলাপ তো পরিচিত ফুল। এইটা শুধু কসমস। আর ওই সাদাগুলো প্রতিষ্ঠান হয় চন্দ্রমল্লিকা না, আছে গন্ধ খুব একটা থাকে না, হালকা একটা মিষ্টি গন্ধ থাকে। হালকা মিষ্টি গন্ধ থাকে, হালকা একটা মিষ্টি গন্ধ। বেশি চন্দ্রমল্লিকা আছে 100 পিস আছে। 100 পিস? তাহলে এইখানে টোটাল বাগানে কত পিস গাছ লাগানো আছে ফুল চারা? শুধু চন্দ্রমল্লিকা 100 পিস আছে, তাছাড়া এবারে অল টোটাল উপর নিচে মিলে 250 গাছ আছে। ও, আরো ওই উপরেও আছে? উপরে এমনি গাঁদা গাছ আছে, এটা সেটা অন্য কিছু আছে, যেমন সবজি গাছ আছে, পেঁয়াজ আছে, বেগুন আছে। কি আমার মতন? আমি যখন বাগান করি যেরকম মানে সবজি বাগানও আছে উপরে, ড্রাগন গাছ আছে। এবারে ড্রাগন বেশ ভালো ফলন দিয়েছে ড্রাগন। যাই হোক, উপরটাকেও যাচ্ছি, উপরটাকেও তোমাদেরকে দেখাচ্ছি। উপরে আরো সবজি আছে আমার মতন। ফুলগুলো দেখো, ফুলগুলো কিন্তু মানে কি বলবো, মন খারাপ থাকলেও, একটু মন খারাপ করলে ছাদে উঠে গেলে এই ফুলের এত সুন্দর সৌন্দর্য দেখে মন একদম কি বলবো ভালো হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে মন, এত সুন্দর ফুলের সৌন্দর্য দেখে। এই যে এইগুলো হলুদিয়া ওটা, এটা আগের বছর ডাল পাশের বাড়ি থেকে কালেকশন করে নিয়েছিলাম, ছোট 5টা চারা। 5টা তার থেকে। আর এই বছর আচ্ছা, এবার ছাদে তাহলে দেখি। ছাদে আছে, ছাদে একটু দেখবো কি কি আছে গাছ। এই যে গাঁদা, দেশি গাঁদা, এগুলো আমার নিজের বাড়ির ডাল কেটে বসানো। ডাল কেটে বসানো? ডাল কেটে বসানো। আমার গ্রীষ্মকালে একটা চারা বাঁচিয়ে রাখি, সেটার থেকে ডাল কেটে কেটে। তাহলে ফুল দরকার হলে দিদি আসবো, নিয়ে যাবো। একদম ঠিক আছে, একদম। উপরে দেখি আসি। আমি যাবো। এটা ডালিয়া তৈরি হচ্ছে বাচ্চাগুলো। এটা ড্রাগন? এটা ড্রাগন। ও, মানে এখনো ফল ধরে নাই? না, ফল ধরেছে। এটা জুন থেকে অক্টোবর পর্যন্ত ফল ধরে। এবছর ভালো ফল দিয়েছে, 2-2.5 কেজি এটার থেকে ফল পাওয়া গেছে। ও, এটা পরের বছর আবার ফল? আবার ফল হবে। হ্যাঁ, ওই টাইমে দিবে? ওই টাইমে, জুন থেকে অক্টোবর। আর এগুলো সব ডালিয়া। এলে সব ডালিয়া বসানো আছে, ডালিয়া। ফুলের গাছ তো এগুলো ফুলের। আর সবজি কই? এই যে, আরে এত পেঁয়াজ! বস্তায় বস্তায় পেঁয়াজ তো। এই যে বেগুন আছে। এই বেগুন ধরিছে?
এই যে বেগুন ধরিছে, এই যে বেগুন, হাইব্রিড বেগুন লয় তাহলে? না না না, এই দেশি দেশি বেগুন ওরে, দেশি। আর এই যে এই যে বেগুন, ওই যে বেগুন, ও বেগুনও ধরিছে। এই যে বেগুন আছে, এই যে বেগুন। এইখানে বেগুন আছে, এইখানে বেগুন আছে, এইটা বেগুনি কালারের বেগুন আছে, ওইগুলো সাদা বেগুন আছে। এই যে ড্রাগনের চারা আবার তৈরি করছি, আবার ড্রাগনের চারা এইখানে আছে, এখানে বসানো আছে। এই যে ড্রাগনের চারা আবার আছে এইখানে, এখানে ড্রাগনের চারা বসানো আছে, এগুলো আবার লাগাবো। ও এটা লঙ্কা, ওই যে লঙ্কা ধরিছে, ওইটুকু গাছে দুটো লঙ্কাও ধরিছে। ওই তো লঙ্কা আছে। ও এই যে এইখানে আরো লঙ্কা আছে। এখানে নাই কিছু। ছাদ দিকে কমলপুরটা বড় সুন্দর দেখা যাচ্ছে। এটা রাইস মিলটা, এটা রাইস মিল, হ্যাঁ ওই রাইস মিল, ওই যে ব্যাংক রোড ট্যাং রোড সব দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওইদিকে। এবারে ক্যাপসিকাম হয়েছিল, গাছটা নষ্ট হয়ে গেছে। ও ওই সিমলা মির্চি যেটা বলে, হ্যাঁ সিমলা মির্চি, এটা ধনেপাতা। ও এই যে এইখানে ধনিয়া পাতা আছে। এইখানে ধনেপাতা, ও এটা তো ধনিয়া পাতা আছে, ওইখানেও ধনিয়া পাতা আছে, এটাও ওই যে ধনেপাতা। ধনিয়া পাতা। আর এটা আমাদের কমলপুর। আস্তে 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 কমলপুরটা কত চেঞ্জ হয়ে গেল, কত পুরো বিল্ডিং এ বিল্ডিং। ওই যে ওটা আমাদের গ্রামের দাঁড়িয়ে দিকে, গেছে একটা করে, ওইদিকেও একটা করে। বিল্ডিং আছে। হ্যাঁ বানটিও দাঁড়িয়ে গেছে। এই যে এটা পুরো আমাদের কমলপুর। ইয়াদি বানতে হবে কোনটা? না বাতাবি, ওইটা বাতাবি। ড্রাগনটা এবার 2.5 কিলোর মতো ড্রাগন হয়েছে, ওইটুকু ড্রাগন গাছটা। ভিডিও এখানেই শেষ করলাম। আমার দিদির ফুলের বাগান আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, বিন্দাস থাকবেন, ঠিক আমার মতো।